আগে কিনতাম 100 টাকা বা 90 টাকা 60 টাকা এরকম, এখন তো 140 টাকা আজকে, কেউ কেউ 50 টাকাও চায়। নতুন পেঁয়াজ আসাতে কমার কথা একদম, এটার কোনো চাহিদা থাকার কথা না, কিন্তু সেটা নাই। এবং পুরানটাই আমাদের কিনতে হচ্ছে অনেক টাকা দিয়ে। হ্যাঁ, গত সপ্তাহে আমরা কিনছিলাম যে 125 টাকা কেজি কিনছিলাম পার কেজি, কিন্তু এখন এই সপ্তাহে এসে দেখতেছি পার কেজি 130 টাকা। আর এখন মানে ব্যবসায়ীরা বলতেছে যে এটা সামনের দিকে মানে আরও বাড়তে পারে, যেহেতু ইন্ডিয়ার পেঁয়াজ আনতেছে না বাংলাদেশে, সেক্ষেত্রে মানে পেঁয়াজের উপরে খুব প্রভাব পড়তে পারে। তো এটা অনেক বৃদ্ধি হয়ে গেছে রেটটা। এটা অবশ্যই গভর্নমেন্টের নিষেধ নেওয়া উচিত যে এই রেটটা কমানোর জন্য। মালামালের প্রচুর আমদানি আছে, এখানে পেঁয়াজের কোনো ঘাটতি নেই। কিন্তু আমরা এই হঠাৎ করে কৃষক বান্ধব না, আমাদের চিন্তাভাবনা না করে আমরা এই বড় বড় ইম্পোর্টারের ব্যবসায়ী, বড় বড় যেসব ব্যবসায়ী আছে এইসব যে এলসির যে আমদানিটা করার জন্য অনুমতি দিচ্ছে, এটা আসলে কৃষকের অনেক বড় একটা ধরার কারণ। ব্যবসায়িকেরা খুব ভালো নেই, সব ব্যবসায়িকেরাই খুবই খারাপ আছে। আজকে গৃহস্থ ধরা হলে 5,000, আর ব্যবসায়িকের ধরা হলে 50,000, 1 লাখ। এখন বর্তমানে এগো শান্তি নেই, খুচরা দোকানদার এলাকাও শান্তি নেই। মানে পাইকারি যারা গরিব দুঃখী কিনবো তাদেরও কিনতে সমস্যা হয়ে খারাইছে। এখন কি করব, মাল তো নাই, মাল তো যা ছাইড়া দিছে, কাঁচা পেস্টটা লাগিয়ে গেলে আবার দাম কমে যাবে। এই 10-12 দিন একটু ওটা আমার নামা থাকবে। কৃষক তো মনে করেন যা ক্ষতি হয়েছে এরা তো আর লাভ করতে পারে না, এরা তো বিক্রি করেই ভালাইছে। যারা কিনে স্টক করছে এরা এখন কোটিপতি।